প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিনের মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের হায়ারমার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য স্কুল নম্বর 4 পেজ নম্বর 197, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা এই 4 নম্বর স্কুল আলোচনা করবো এবং এই স্কুলের প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবে। তো 4 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে 6টি। তো একের দাগে একের প্রশ্নে বলা হচ্ছে গন্ডারের খড়গ আসলে সেটা কি? চুল, লোম, নখ নাকি পালক? সেটা হবে অপশান ক অর্থাৎ চুল। এরপরে প্রশ্ন, সাহেব বাঁধ অবস্থিত কোথায়? সেটা হবে অপশান খ অর্থাৎ পুরুলিয়ায়। এরপরে আছে কাদার ভাগ বেশি থাকে। কাদার ভাগ কোথায় বেশি থাকে? সেটা হবে এঁটেল মাটিতে কাদার ভাগ বেশি থাকে। এরপরে মাটির সজীব জৈব উপাদান হলো, মাটির সজীব জৈব উপাদান হলো কেঁচো, অপশান খ। এরপরে আছে ত্বকে রোদ লাগলে তৈরি হয়, ত্বকে রোদ লাগলে তৈরি হয় অপশান ঘ অর্থাৎ ভিটামিন ডি। এরপরে আছে নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, একে বলে? এটা হবে বাওড়, অপশান খ। এরপরে আকর্ষ হলো গাছের, এটা হবে মূল, কাণ্ড, পাতা নাকি ফুল? এটা হবে অপশান গ অর্থাৎ পাতা। তাহলে এমসিকিউ প্রশ্নগুলো হলো। এরপরে দেখো 2 দাগে যে প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো, সেগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন, নখের রং ফ্যাকাশে হয়ে যাওয়া ড্যাশ এর লক্ষণ? নখের রং ফ্যাকাশে হয়ে যাওয়া কিসের লক্ষণ? রক্তাল্পতা, রক্তাল্পতার লক্ষণ। র কয়তো একা লয় পয় তয়াকা রক্তাল্পতা এর লক্ষণ। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে ড্যাশ বলা হয়? কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলা হয়? হিউমেরাস, হিউমেরাস বলা হয়। ড্যাশ রোগ প্রতিরোধে শিশুদের DOT চিকিৎসা করা হয়? এটা হবে কি? যক্ষা, তাহলে যক্ষা। এরপরে ড্যাশ মাছের আঁশ নেই, তোমরা লিখতে পারো ট্যাংরা বা মাগুর। ট্যাংরা মাছের আঁশ নেই। এরপরে প্রশ্ন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিতজনিত তাড়াতাড়ি ভেঙে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে ড্যাশ করে? তাড়াতাড়ি জলকে বিশুদ্ধ করে, জলকে বিশুদ্ধ করে। এরপরে প্রশ্ন, হাড়গুলি অস্থিসন্ধিতে লাগানো থাকে ড্যাশ দিয়ে? তাহলে কি দিয়ে লাগানো থাকে? লিগামেন্ট, লিগামেন্ট দিয়ে লাগানো থাকে, তাহলে কি? লিগামেন্ট। এরপরে প্রশ্নগুলো ছিল যে দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, স্টেথোস্কোপ কি? তোমরা কি লিখবে? স্টেথোস্কোপ কি সেটা লিখবে। ডাক্তারবাবুদের ব্যবহৃত একটি যন্ত্র হলো স্টেথোস্কোপ। এই যন্ত্রের সাহায্যে ডাক্তারবাবুরা বুকের মধ্যে থাকা হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ বা হৃৎস্পন্দন শোনেন। এরপরে প্রশ্ন ছিল, নখ জমে এই নখে নোংরা জমে থাকলে কি হতে পারে? লিখবে, নখের যত্ন না নিলে বা নখ অপরিষ্কার রাখলে নখের গোড়ায় নোংরা জমবে, যে সেখানে জীবাণু বাসা বাঁধবে এবং পেকে গিয়ে পুঁজ হবে, ফলে প্রচণ্ড ব্যথা হবে ও যন্ত্রণা করবে। এই অবস্থাকে নখকুনি বলে। তারপরে দেখো, এছাড়া নোংরা নখযুক্ত হাত দিয়ে খাবার খেলে জীবাণু দেহে প্রবেশ করবে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করবে। তারপরে 3.3 দাগের প্রশ্ন ছিল, হাওড়ার জলাভূমিটির নাম কি? হাওড়ার জলাভূমিটির নাম তোমরা লিখবে যে সাঁতরাগাছি ঝিল। এরপরে প্রশ্ন, পা নেই এমন 2টি প্রাণীর নাম লেখো। পা নেই এমন 2টি প্রাণীর নাম লেখো। লিখবে সাপ, কেঁচো, ইত্যাদি। এরপরে দেখো 4 দাগের যে প্রশ্নগুলো আছে নেক্সট পেজে আমরা আলোচনা করব। তো প্রথম যে প্রশ্ন ছিল 4 দাগের 1, মাটির নিচে জল যথেচ্ছ ব্যবহার করলে কি হবে?
তাহলে মাটির নিচের জল যথেষ্ট ব্যবহার করলে এই যে সমস্যাগুলো হতে পারে এগুলো লিখবে। এরপরে ত্বকে মেলানিনের কাজ কী? মেলানিন একটি রঞ্জক পদার্থ, এটি চামড়ায় থাকলে চামড়ার রং কালো হয়, শরীরে রোদ লাগলে মেলানিন তৈরি হয়। এরপরে ভিটামিন ডি এর কাজ লেখো। কাজ কি? মানুষের চামড়ায় থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়। এর পরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে, আচ্ছা এইখানে যে আর কি আছে কি ভিটামিন ডি এর কাজ, তাহলে ভিটামিন ডি এর প্রধান কাজগুলি হলো, এটা একটা লিখলে হয়, এটা হচ্ছে কি মেলানিনের কাজ কি সেটা লিখলে, এবং ভিটামিন ডি এর কী কাজ সেটা লিখবে কি হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা ইত্যাদি লিখবে। রক্তের কাজ কি পরের প্রশ্ন ছিল, এই দুটো এবং 3টে কাজ লিখবে। এরপরে 4.4 আছে কি শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ কি? শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ লিখে যে বাসস্থান ধ্বংস এবং ওষুধযুক্ত খাদ্য গ্রহণ ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। এরপরে মাটির নিচের পানীয় জল কোন কোন কাজে ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে? মাটির নিচের পানীয় জল চাষের কাজে, শিল্প কারখানার বিভিন্ন কাজে ব্যবহারের ফলে বেশি নষ্ট হয়। এরপরে 4.4 প্রশ্নে বলা আছে ত্বকের নিচের স্তর কখন গরম হতে পারে না, সেটা তোমরা লিখবে। আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল ক্লাস 5-এর যে প্রশ্নগুলো আমাদের ছিল আমাদের পরিবেশের এই প্রশ্নগুলো ছিল। এটা আমাদের কত নম্বর স্কুল ছিল? 4 নম্বর স্কুলে আমাদের পরিবেশ এই প্রশ্নগুলো ছিল। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।